আজ চটপট করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। দেখো অনেক দিন পর কিন্তু শাড়ি পরলাম। সেরকমভাবে শাড়ি পরা হয় না, কারণ আদি হওয়ার পরে ও তো ব্রেস্ট ফিডিং করে, তাই সেরকমভাবে শাড়ি পরলে একটু প্রবলেম হয়। আর দেখো এখানে মাও চলে এসছে ভিডিওতে। মা প্রথমে ভেবেছিল আমি ছবি তুলছি, আর মা এখানে পুজো দিতে যাবে, তাই হট করে মাকে দাঁড় করালাম যে আসো আমার ব্লগে। আর দেখো আমি আদিকেও রেডি করে নিয়েছি, আমিও নিজেও রেডি হয়ে গেছি। এবার কোথায় যাচ্ছি বলো তো? আদিকে কেমন লাগছে সেটা আগে বলো, তারপরে বলবো কোথায় যাচ্ছি আমরা। আর দেখো এখন আদিকে নিয়ে আমি বাইরে যাব। এই দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, ওইখানটায় দেখো আদিকে খুব কিউট লাগছে বলো। এই তিলকটা লাগিয়ে আদিকে কিন্তু খুব সুন্দর লাগে, একদম বালগোপাল। আর এইটা হচ্ছে আমাদের মাঠ। দেখো আজকের ওয়েদারটাও সেরকম একটা ভালো না, অনেকটা মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিও হতে পারে। আর দেখো মাঠে কিন্তু অলরেডি লোক আসা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে বৈষ্ণব সভা। আমাদের এখানে পাগল বাবার এখানে প্রতি বছর বৈষ্ণব সভা হয়, আর বছরে একবার ধুমধাম করে পাগলের মেলার অনুষ্ঠানও হয়। চলো এবার আমাদের পাগলকে তোমাদের দেখাবো। সত্যি আদি হওয়ার আগেও আমি এই পাগলের কাছে প্রণাম করতে এসেছিলাম। আদি পেটে থাকতে আমি এটাই বলেছিলাম যে আমার আদি যেন, আদি তো হবে, মেয়ে হবে না ছেলে হবে আমি তো জানি না, আমি বলেছি যেই আসুক বাবা সে যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে, আমিও যেন সুস্থ থাকি। তা সেটার একটা মানত করেছিলাম, আর সেটা বেশি দিন নেই মানতটা পূরণ করতে। আজকে তো বৈষ্ণব সভা, আজকে প্রতি বছরে এই দিনে সবাই এখানে খাওয়া দাওয়া করে, আর এখানে অনেক বড় করে অনুষ্ঠানটা হয় প্রতি বছরে একবার। সেটাও সামনে চলে আসছে, সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন ওই অনুষ্ঠানটা হবে আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসব। আর দেখো এখানে সব গান বাজনা হচ্ছে, আর যে যার মতন মনোকামনা পূর্ণ করার জন্য এখানে সবাই আসে। হ্যাঁ, এখানে যে যা চায় বাবার কাছে সে কিন্তু খালি হাতে একদমই যায় না। আর এখানটায় খুব জাগ্রত ওই বাবা। আর কি বলতো, সামনেই আমার মাসি বাড়ি ছিল, পাশেই। হ্যাঁ, আমার মাসি বাড়ি এই যে পোকোলোক দিদির কোলে উঠেছে, আর এই যে বৌদির কোলে এসে সোনামা, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর দেখো পোকোলোকও কিন্তু খুব শান্তভাবে রয়েছে সবার কাছে, আর ওর দিদিও ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, আর পেছনে দেখো দাদা বসে বসে হাসছিল। আর দেখো পোকোলোকোকে, ও কিন্তু চুপচাপ শান্ত হয়ে রয়েছে। ওকে বাইরে বের করলে ও যে কত শান্তিতে থাকে তোমরা ভেবেও কুল পাবে না। ওকে কোলে রাখা যাবে না, শুইয়ে রাখা যাবে না, ওকে শুধু হাঁটাহাঁটি করতে বলি। আর দেখো আমার সোনা আমার বাবাকে কত ভালোবাসে, গলা জড়িয়ে ধরে রয়েছে। সত্যি আমার দাদাও কিন্তু সোনামাকে ভীষণ ভালোবাসে। পোকোলোকও কিন্তু আজকে প্রথমবার ওর মামার বাড়ি আসলো, মানে আমার মাসি বাড়ি, এটা দাদা ওর মামা হয়। আর দেখো পোকোলোকোর মামার দিকে কিভাবে তাকিয়ে আছে, আর এই যে মাসি বাড়ির আসনটা, আর এখানটায় হচ্ছে সেই বাচ্চা ছেলেটা, মানে ছোট্ট বাবা, যেটা হচ্ছে ওই যে ছোট একটা মাসি এসেছে অনেক দূর থেকে, সেই মাসিটার ছেলে, মানে আমাকেও মাসি বলে, আমিও বলি ছোট্ট মাসি। তো ওর ছেলের বয়স হচ্ছে, আগের দিন ভিডিওতে বলেইছিলাম 1 মাস 21 দিন। তো ও এখানে রয়েছে 2 দিন, ও ডক্টর দেখাবে তারপরে বাড়ি যাবে। আর এইখানে দেখো আমার বড়দার ছেলে শুয়ে আছে, ওইখানে দিদির ছেলে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, আমাকেও বলছিল, কিন্তু আমি তো বৈষ্ণব সভা করব, ওখানে বৈষ্ণব সভার এখানে ভোজনটা করব, যার জন্য রয়েছে। আর এখানে বৌদি ওরা কেউ যাবে না, তাই খেয়ে নিয়েছে। আর দেখো বৈষ্ণব সভার এখানে এসে মাসির সঙ্গে দেখা হয়েছে। মাসি বাড়িতে ছিল না, মা ওনার জন্যই যাওয়া, যে মাসির সঙ্গে দেখা হবে, মাসিকে নিয়ে আসবো। আর এসেই দেখি মাসি এখানে কীর্তনের গান শুনছে। আর দেখো মাসিকে কিন্তু পোকোলোকো খুব ভালোবাসে। হ্যাঁ, আর দেখো এখানে আমি আর মাসি মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি, কেননা এখনো রান্না কমপ্লিট হয়নি। আর আমাদের বাড়ি মাসিদের বাড়ি একদম কাছাকাছি, মানে মাঠের এই পার ও পার। এই যে মাঠে সব রান্না বান্না হচ্ছে, আর দেখো পোকোলোকও আসছে, আর দুজনকে কিন্তু খুব মানিয়েছে চন্দন পরে। আর এখানে দেখো আমি মাসিকে বলেছি যে খাওয়া দাওয়া হলে তুমি আর মা পোকোলোকোকে ধরবে, আমরা দুজন, আমি বোন সবাই খেয়ে নেব, তারপরে আমরা উঠবো, তারপরে তোমরা খাবে, নাহলে পোকোলোকো কিন্তু কান্না করবে। আর দেখো আমার পাশের বাড়ি এই যে দাদার মেয়ে, ও কিন্তু ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে আমার দিকে তাকিয়েছে, দেখো কিভাবে, ও আরো লজ্জা পাচ্ছিল। আর এখানে পোকোলোকো গল্প করছিল পিসির সাথে। আর এদিকে মাকে ডেকে নিলাম যে পোকোলোকোকে তোমরা দুজন সামলাও, এখানে কিন্তু খেতে বসিয়ে দিয়েছে, তাই আমি এখন কিন্তু খেতে যাব। আর দেখো এখানে খেতে বসেও পড়েছে সবাই, আমিও কিন্তু চলে এসেছি।
আর এখানে আমি আমার ছোট বোন দুজনেই বসে পড়েছি, আর সবাই বলছিল পরে খাবে। এবার আমার তো পরে খেলে চলবে না, কারণ আদি তো ব্রেস্ট ফিডিং করে, কারণ অন্য কিছু হোক এখনো খায় না, ওর বয়স 4 মাস, আর ওর ঘন ঘন খিদে পায়। তাই আমি তাড়াতাড়ি করে চটপট করে বসে পড়লাম। আর দেখো আমার মাথায় কিন্তু তিলকও দিয়ে দিয়েছে এখান থেকে। আর এই দিনে কিন্তু পাড়ার সব লোক খায় বসে, দেখো কত লোক। এখনো তো সবাই বসতেই পারেনি, কারণ অল্প অল্প লোক বসাচ্ছে, আবার ওদের খাওয়া হচ্ছে আবার তুলছে। দেখো এখানে অল্প দেখাচ্ছে, কিন্তু ওই মাঠ পুরো ভরে যায় আজকের দিনে শুধু এই সেবাটা করার জন্য। হ্যাঁ, আর এখানের প্রসাদ তো তোমাদের বললেই নয়, যে প্রসাদটা এত টেস্টি আর এত ভালো হয়, কি বলবো, প্রসাদ কোনোদিনও খারাপ হয় না। আর এই পাগলের যে যখনই অনুষ্ঠান হয় প্রসাদ দেয়, তখন কিন্তু আমরা পেট ভরে খাই। হ্যাঁ, প্রসাদটা এতটাই সুস্বাদু হয়। দেখো প্রথমে পাতে ডাল কিন্তু পড়ে গেছে, আর এখানে আমি একটু নুন চাইছিলাম বেশি করে, কারণ ডালে একটু নুনটা কম হয়েছিল, তার জন্য। এমনি আমি নুন কমই খাই, কিন্তু একদমই ছিল না বলে আমি একটু বেশিই চেয়ে নিয়েছি, যে কতবার করে আমি নুন ডেকে ডেকে নেবো, আদেও পরে পাবো কিনা। তো আজকের মেনুতে ছিল ডাল, চচ্চড়ি, আর হচ্ছে পনিরের তরকারি, আর সঙ্গে চাটনি আর মিষ্টান্ন। এটা না হলে তো একদমই সম্পূর্ণ না। তো এটাও চটপট করে খেয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।